হ্যালো ভিউয়ার্স, এসে এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা সিলোজিজম করছিলাম। আজকে কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো, দিয়ে পরের ক্লাসে আবার থিওরি করব। তো দেখো, তো কোশ্চেনটাকে কী লেখা আছে সেটাকে দেখি আগে। দেখো, read the given statements and conclusions carefully, assuming that the information given in the statements is true. এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এখানে, যে যে স্টেটমেন্টসগুলো যেগুলো দেওয়া থাকবে সেগুলোর মধ্যে অ্যাজিউম করতে হবে সেগুলো যেন সত্য হয়, সেটা আমাদের ধরে নিতে হবে এখানে। ঠিক আছে, যেমন এই যেমন স্টেটমেন্টস রয়েছে অল কার্ডস আর বক্সেস, বাস্তবে তো এটা হয় না, কিন্তু এখানে আমাদের ধরে নিতে হবে যে এই স্টেটমেন্টটা ঠিক। ঠিক আছে, ইভেন ইফ ইট ইজ ইভেন ইফ ইট অ্যাপিয়ার্স টু বি অ্যাট variance with commonly known facts, decide which of the given conclusions logically follow from the statements. বলছে এই যে কনক্লুশনগুলো কোনগুলো ফলো করবে এই স্টেটমেন্টস থেকে দেখে আমাদের বলতে হবে কোন কনক্লুশনগুলো ফলো করবে, মানে কোনগুলো ঠিক। দেখো প্রথম কনক্লুশনটা কি দিয়েছে, দেখো অল শুজ আর টর্চেস, অল শুজ আর টর্চেস। তাহলে এই যে কনক্লুশনটা যেটা রয়েছে, দেখো এখানে এই কনক্লুশনের এক্সপেন্সটা কত রয়েছে, অল শুজ আর টর্চেস। তাহলে শুজের এক্সপেন্সটা কত, শুজের এক্সপেন্সটা হচ্ছে 100, অল মানি 150, অল মানি 150, টর্চেস হচ্ছে 50। এবার আমাদেরকে দেখতে হবে এই যে তিন স্টেটমেন্টস থেকে দেখতে হবে যে কনক্লুশনটা আমাদের ঠিক আছে কিনা। দেখি আগে ইন্টারেক্ট আর ডিরেক্টে দেখো। দেখো প্রথমটা দেখো অল কার্ডস আর বক্সেস, এখানে কোনো ইয়ে নাই, অল বক্সেস আর টর্চেস। এইখান থেকে আসবে এখান থেকে আসবে, দেখো অল টর্চেস আর শুজ। দেখো এই 3 নম্বর স্টেটমেন্টসটা দেখো, দেখো অল টর্চেস আর শুজ। দেখো ডিরেক্ট কনক্লুশন দিয়েছে, ঠিক আছে, ডিরেক্ট কনক্লুশন ঠিক আছে, কিন্তু আমরা যদি ইনকাম আর এক্সপেন্সটা দেখি, সুজের এখানে ইনকামটা কত 50 আর টর্চের কত 100, কিন্তু কনক্লুশনে গিয়ে এক্সপেন্সটা কত করছে, সুজের এক্সপেন্সটা করছে 100 করছে, কিন্তু ইনকামটা দেখাচ্ছে 50। তাহলে কি হবে এটা ঠিক? না, এটা ঠিক হবে না। তাহলে তাহলে এটা কিন্তু ঠিক হবে না। তাহলে 1 নম্বরটা হচ্ছে ভুল, কারণ সুজের যে এক্সপেন্সটা সেটা বেশি দেওয়া আছে ইনকামের থেকে। ঠিক আছে, সেই জন্য এটা হবে না, ডিরেক্ট কনক্লুশনটা দিয়েছে। 2 নম্বরে দেখো অল টর্চেস আর বক্সেস, এখানেও দেখো ডিরেক্ট কনক্লুশন দিয়েছে। দেখো 2 নম্বরটা দেখো, অল টর্চেস আর বক্সেস। দেখো এখানেও সে একই রকম, টর্চের ইনকামটা রয়েছে 100, কিন্তু এর ইনকাম এখানে দিয়ে দিয়েছে 50, তাহলে সেটা হবে না। ঠিক আছে, তাহলে 2 নম্বরটা ভুল। তাহলে 2 নম্বরটা হচ্ছে ভুল। 3 নম্বরটা দেখো অল বক্সেস আর কার্ডস,
অল বক্সেস আর কার্ডস, দেখো এটাও ডিরেক্ট কনক্লুশন দিচ্ছে 1 নম্বরে। এখানেও দেখো বক্সের ইনকামটা দেখাচ্ছে 100, কিন্তু এখানে দেখো বক্সের এক্সপেন্সটা দেখো 50। তাহলে কি এটি হবে না? এটাও হবে না। তাহলে 3 নম্বরটাও ভুল আমাদের। আমাদের ইনকাম আর এক্সপেন্সটা আমাদেরকে দেখতে হবে সবসময়, যে দুটোর সঙ্গে এটা সামঞ্জস্য আছে কিনা। 4 নম্বরে দেখো অল কার্ডস আর শোজ, দেখো এইটা কিন্তু ইনডিরেক্ট কনক্লুশন। দেখো অল কার্ডস আর শোজ, প্রথমে আমরা কি দেখবো? ইনডিরেক্ট কনক্লুশন। দেখো দেখো এখানে 3টে স্টেটমেন্টস দিয়ে হবে এখানে। এই 3টে স্টেটমেন্ট ধরো করলে তবে এটা পাবে। দেখো দেখো প্রথমটা দেখো অল কার্ডস আর বক্সেস, অল বক্সেস আর টর্চেস। প্রথমে দেখো এইটা আর এইটা দেখো কমন আছে এই দুটো স্টেটমেন্টসের মধ্যে। প্রথমে দেখো এই দুটো এইটা আর এই দুটো স্টেটমেন্টসের মধ্যে দেখো একটা কমন আছে বক্সটা। এখন বক্সের ইনকাম একজনের ইনকাম দেখে 100 রয়েছে। তাহলে এখান থেকে এই দুটো স্টেটমেন্টস থেকে আমরা কী পাবো? অল কার্ডস আর টর্চেস, ঠিক আছে। এবার দেখো এই যে অল কার্ডস আর টর্চেসের সঙ্গে এবার 3 নম্বরটা দেখো, দেখো হয় কি না। দেখো দেখো এখানে টর্চ আর এখানে এই যে টর্চ, দেখো কোন পাচ্ছ? দেখো ইনকাম টর্চে ইনকামটা দেখো একজনের ইনকামটা দেখো 100 পেয়ে যাচ্ছ টর্চে। তাহলে এখান থেকে একটা কনক্লুশন পেয়ে যাবে। কী পেয়ে যাবে? অল কার্স আর শুজ, যেটা এখানে দেওয়া আছে। তাহলে 4 নম্বরটা এখান থেকে পেয়ে যাচ্ছ। তাহলে আমাদের 4 নম্বরটা ঠিক। এইভাবে 3টে স্টেটমেন্ট ধরেও দেয়, অনেক সময় 4টে ধরেও দেয় পরীক্ষাতে। সেটা আমাদেরকে কিন্তু এখানে দেখতে হবে আগে। পরীক্ষা খাতে এত কিছু লেখার কোনো দরকার নেই, এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে, মনে মনে এটা হয়ে যাবে। এবার এইটা দেখো, দেখো প্রথম কনক্লুশনটা কী দিয়েছে? সাম এস আর ডাব্লু। দেখো ডিরেক্ট কনক্লুশন দিয়ে দিয়েছে। দেখো অল ডাব্লু আর এস থেকে দেখো পেয়ে যাবে, কিছু দেখার দরকার নেই। ইনকাম আর এক্সপেন্সটা দেখো সেমই আছে, মানে ঠিক আছে। দেখো ডাব্লুর ইনকামটা দেখো 100 আছে, এখানে ডাব্লুর ইনকামটা এক্সপেন্সটা 50 আছে। দেখার আমাদের কোনো দরকার নেই, যেহেতু ইনকামটা যদি 100 আর এক্সপেন্সটা 50 আছে, দেখার কোনো দরকার নেই। তাহলে আমাদের এটা হচ্ছে ঠিক। এবার দেখো অল এস আর ডি, এই দুটো স্টেটমেন্টস ধরে দিয়েছে। এবার দেখো একটা রয়েছে পজিটিভ আর একটা রয়েছে নেগেটিভ। এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে একটার সাথে আমরা আগের ক্লাসে কি বলেছিলাম যে পজিটিভের সাথে যখন নেগেটিভ কোন স্টেটমেন্টস করছি তো সেখান থেকে একটা নেগেটিভ পাবো আমরা, কিন্তু এখানে দেখো একটা পজিটিভ স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। তাহলে এটা হবে না, ভুল। নো ডি, এটাই দেখো দিয়ে দিয়েছে ডিরেক্ট কনক্লুশন। তাহলে 3 নম্বরটা ঠিক, 1 আর 3 ঠিক এখানে। দেখো এবার দেখো সাম ডগস আর হোয়াইট, দেখো এটা ইনডিরেক্ট কনক্লুশন রয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো কমন টার্ম পাচ্ছে। দেখো প্রথমে যদি এই 3টে নিয়ে হবে, কিন্তু একটা জিনিস দেখো, প্রথমে এই দুটো স্টেটমেন্টসকে নিয়ে কাজে লাগাতে হবে। এই দুটো স্টেটমেন্টস কাজে লাগবে আগে। কিন্তু কমন টার্ম হচ্ছে ঠিক আছে, কিন্তু কমন টার্ম থাকলেও তার সঙ্গে আরেকটা জিনিস থাকতে হবে 100। সে 100টাই তো নয়, এখানে 50 আছে। তাহলে এই কনক্লুশনটা আসবে না আমাদের, তাহলে এটা আমাদের ভুল, ঠিক আছে। সাম এনিমেলস আর হোয়াইট, দেখো এখানে সাম এনিমেলস আর হোয়াইট, দেখো এবার সাম এনিমেলস আর হোয়াইট দেখো দেখো এই দুটো স্টেটমেন্টস দিয়ে হবে এখানে। দেখো পেড আর এই পেড দেখো কমন টার্ম রয়েছে, দুজনের ভ্যালুর মধ্যে একটা ভ্যালু দেখো 100 রয়েছে পেটে, এখানে দেখো 100 রয়ে গেছে। তাহলে পেট আর পেটটা কেটে দাও, তাহলে এখান থেকে কী পেয়ে যাবে? সাম এনিমেলস আর হোয়াইট।
ঠিক আছে, পরীক্ষাতে অত কাটারও দরকার নেই, সব মনে মনে হবে, প্র্যাকটিস করলে এগুলো মনে মনে হয়ে যাবে। 3 নম্বরটা দেখো সাম এনিমেলস আর ডগস, দেখো এটাই দিয়ে দিয়েছে 1 নম্বর স্টেটমেন্টসটাকে এখানে দিয়ে দিয়েছে ডিরেক্ট কনক্লুশন, তাহলে 3 নম্বরটা ঠিক। দেখো সাম ডি আর নট জে, সাম ডি আর নট জে, দেখো এখানে না, এখানে প্রথমেই দেখতে পাচ্ছ এই যে স্টেটমেন্ট যেটা দিয়েছে, দুটো স্টেটমেন্ট দেখো পজিটিভ রয়েছে, কিন্তু কনক্লুশন দেখো নেগেটিভ দেওয়া আছে, আমাদের দেখার দরকার না আর কিছু, আর হবেও না সেটা। এখানেও দেখো সাম বিয়ার নট যে, এখানেও দেখো নেগেটিভ দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের স্টেটমেন্টসগুলোই পজিটিভ দিয়ে দিয়েছে, তাহলে নেগেটিভ আসবে কী করে কোন স্টেটমেন্টস, তাহলে দুটো স্টেটমেন্টস এখানে ভুল। এবার দেখো সাম হোয়াইট আর অল ট্রাক আর হোয়াইট, অল ট্রাক আর হোয়াইট, দেখো এখানে দেখো এখানে নেগেটিভ রয়েছে, যখনই করতে যাবে এইটা নেগেটিভ আর এটা তো পজিটিভ, এটা পজিটিভ আর এটা নেগেটিভ, এই দুটো স্টেটমেন্ট ধরে এটা পাওয়া যাবে, কিন্তু কনক্লুশন আমরা কি দেখছি পজিটিভ রয়েছে, কনক্লুশনে দেখো এটা পজিটিভ রয়ে গেছে, কিন্তু যখনই নেগেটিভ চলে আসবে তখন সেটা যখন সেইখান থেকে আমরা একটা নেগেটিভ স্টেটমেন্টসই পাবো, কিন্তু এখানে কি দেখাচ্ছে পজিটিভ, তাহলে এটা আমরা তো দেখার দরকার নেই, তাহলে এটা আমাদের ভুল, এই কনক্লুশনটা আমাদের হবে না। ঠিক আছে, হ্যাঁ যদি এবার এইখান থেকেই এই যে এই দুটো স্টেটমেন্ট থেকে আমরা কী পাবো বলো দেখিনি, দেখো কী স্টেটমেন্ট পাবো, দেখো সাম হোয়াইটার কার নোট রাখ ইজ কার, দেখো এই দুটো স্টেটমেন্ট, দেখো দুটো স্টেটমেন্টের মধ্যে কারটা দেখো কমন রয়েছে, দেখো কারের এখানে দেখো ইনকামটা দেখো 100 রয়ে গেছে, তাহলে এখান থেকে একটা আমরা স্টেটমেন্টস পাবো, কী স্টেটমেন্টস পাবো, দেখো দেখো ট্রাকের ভ্যালুটা আমাকে কিন্তু 100 রাখতে হবে, যেহেতু নেগেটিভ চলেই আসছে, নেগেটিভ চলে আসছে যেহেতু, তাহলে আমাদের যে কোনো একটা ভ্যালু আমাদের 100 থাকবেই, সাম নটেও নটের ওইখানটাতে 100 আসবে, নানের ক্ষেত্রে দুটো ভ্যালু 100 আসবে, তার নাম তো এখানে হবেই না, কারণ এখানে দেখো সামের পর হোয়াইট যেটা আছে, এই হোয়াইটের ভ্যালু কিন্তু 50, তাহলে আমাদেরকে হোয়াইটের ভ্যালুটা কিন্তু 50 রাখতে হবে, তাহলে আমাদের এখানে সাম নটটাই হবে, তাহলে সাম হোয়াইট আর নট ট্রাক, দেখো নেগেটিভ চলে এলো, আবার ট্রাকের যে ইনকাম এক্সপেন্সটা সেটাও ঠিক হয়ে গেল। ঠিক আছে, এই দুটো স্টেটমেন্ট থেকে এইটাই পাবে। এবার দেখো সাম কার আর হোয়াইট, সাম কার আর হোয়াইট, দেখো এইটাই এখানে দিয়ে দিয়েছে ডিরেক্ট কনক্লুশন, সাম কার আর হোয়াইট। ঠিক আছে, তাহলে 2 নম্বরটা ঠিক এখানে। দেখো এবার সাম হ্যান্ডস আর টোজ, সাম হ্যান্ডস আর টোজ, দেখো এইটা কিন্তু ইনডিরেক্ট কনক্লুশন দিয়েছে, ইনডিরেক্ট স্টেটমেন্ট এটা পাবে ইনডিরেক্ট কনক্লুশন, কিন্তু এখানে দেখো কিছুই পাবে না, কারণ এখানে তো কোনো হবেই না, এখানে কারো ভ্যালু 100ই না এখানে, তাহলে সাম হ্যান্ডস আর টোজটা তো পাবেই না। এই যে এই দুটো রিংসটা দেখো কমন টার্ম রয়েছে এখানে, কিন্তু 100 পাচ্ছ না এখানে, কোনো একজনের ভ্যালু 100 না এখানে, তাহলে হবেও না, কনক্লুশন এখান থেকে পাবে না, তাহলে 1 নম্বরটা ভুল। দেখো এবার 2 নম্বরে দেখো সাম রিংস আর ফিঙ্গার্স, দেখো টোজ আর টোজ দেখো কমন রয়েছে এখানে, 100 না এখানে,
তাহলে 2 নম্বরটাও ভুল। 3 নম্বরটা দেখো সাম হ্যান্ডস আর ফিঙ্গার্স। সাম হ্যান্ডস আর ফিঙ্গার্স দেখো কমন টার্ম তো রয়েছে এখানে, দেখো 3টে স্টেটমেন্টসই কাজে লাগবে, ঠিক আছে, কিন্তু প্রথমে তো এটার সঙ্গে এটা হবে। রিংসটা তো কোনো কাটবেই না এখানে, কারণ একটার ভ্যালু 100 নাই। তাহলে 100 তাহলে একটা দেখা যেত। 3 নম্বরটাও তাহলে হবে না। সাম ফিঙ্গার্স আর রিংস দেখো এই 2 নম্বরটা এখানে একই দিয়ে দিয়েছে। দেখো টোজ দেখো কমন রয়েছে, ঠিক আছে, কিন্তু ভ্যালু 100 নয়, তাহলে 4 নম্বরটাও ভুল। যখনই দেখবি সবই সাম দিয়ে রয়েছে, ইনডাইরেক্ট কন্ট্রিবিউশন, সাম দিয়ে তো ইনডাইরেক্ট কন্ট্রিবিউশন আসবেই না। দুটো স্টেটমেন্টে যদি ধরো থাকলো এখানে 1 আর 2, দুটো স্টেটমেন্টসই ধরো সাম দিয়ে রয়েছে, এখান থেকে কোনো আলাদা করে কোনো কনক্লুশন পাবেই না, এখানে আসবেই না, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখে দেবে। নম্বরটা গেল। দেখো এবার নো ইএজ এ, দেখো এই দুটো স্টেটমেন্ট দেখো, এটা ইনডাইরেক্ট কনক্লুশন। দেখো ডি আর ডিটা কমন রয়েছে, ভ্যালু দেখো 100 রয়েছে এখানে, তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশন পেয়ে যাব। তাহলে নো ইজ এ, দেখো ইয়ের ভ্যালু এর এখানে দেখো 100 পাবে, নো মানেই নান, ঠিক আছে, নো মানে পরের ক্লাসে এরকম সব কিছু লিখিয়ে দেবো, তার আগে আইদারটা করবো, তারপর আসবো এরকম, ঠিক আছে, যে অনেক কিছু আছে সেখানেও। দেখো এবার দেখো এখানে নো মানে 100, দুটোরই ভ্যালু 100, তাহলে এর ভ্যালু 100, আর অল এখানে যেটা রয়েছে এরও ভ্যালু দেখো 100। পজিটিভ আর নেগেটিভ আছে, তাহলে নেগেটিভই পাবে, ঠিক আছে। এখানে কি দিয়েছে নো যে দেখো হয়ে যাবে, কারণ এরটাও দেখো 100 আছে ইনকাম, আর ইয়েরও ইনকাম দেখো 100 আছে, তো এখানে দেখো এক্সপেন্সটা তুমি সেটাও করতে পারবে, তাহলে এক্সপেন্স দেখো 100 করতে পারো তুমি, তাহলে 1 নম্বরটা ঠিক আছে এখানে। 2 নম্বরটা দেখো অল ডি আর এ, দেখো 1 নম্বর যে স্টেটমেন্ট রয়েছে ডিরেক্ট কনক্লুশন, এটা একই রয়েছে, কিন্তু ডি এর এখানে দেখো এক্সপেন্সটা দেখো 100 রয়েছে, কিন্তু এখানে ডি এর ইনকামটা কত রয়েছে 50, তাহলে তো হবে না, 2 নম্বরটা ভুল। 3 নম্বরটা দেখো অল ই আর ডি, দেখো নেগেটিভ রয়েছে, ডিরেক্ট কনক্লুশন ঠিক আছে, কিন্তু এখানে নেগেটিভ রয়েছে, এখানে দিয়ে দিচ্ছে পজিটিভ কনক্লুশনে, তাহলে তো হবেই না, ঠিক আছে, এটা গেল। এবার এইটা দেখো সাম গ্রাসেস আর ব্রাঞ্চেস, দেখো ইনডিরেক্ট কনক্লুশন দিয়েছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে সাম দিয়ে সব রয়ে গেছে। দেখো টিরিজ দেখো কমন টার্ম রয়েছে, ঠিক আছে, কিন্তু ভ্যালু তো 100 থাকতে হবে, কিন্তু ভ্যালু এখানে 100ই নাই, তাহলে 1 নম্বরটা ভুল, ঠিক আছে, তাহলে 1 নম্বরটা ভুল। 2 নম্বরটা দেখো সাম ট্রিজ আর ডগস, দেখো 2 আর 3 থেকে হবে, ঠিক আছে, কিন্তু ব্রাঞ্চটাও দেখো কমন টার্ম, ভ্যালু দেখো 100 থাকতে হবে, কিন্তু 100 না এখানে, ঠিক আছে, তাহলে এটা হবে না। সাম গ্রাসেস আর ডগস, এই 3টে স্টেটমেন্টের হওয়ার কথা, কিন্তু ওই একই কথা, ভ্যালু নাই 100, কমন টার্ম সব পেয়ে যাচ্ছে, কিন্তু ভ্যালু নাই 100, তাহলে 3 নম্বরটা হবে না। 4 নম্বরটা দেখো সাম ব্রাঞ্চেস আর গ্রাসেস, দেখো সে একই ব্যাপার, সাম ব্রাঞ্চেস আর গ্রাসেস, এই দুটো ট্রিজ কমন পাচ্ছ, কিন্তু ভ্যালু সে 100 নয় এখানে, তাহলে 4 নম্বরটা ভুল। দেখো সাম এ আর নট বি, দেখো এটা ডিরেক্ট কনক্লুশনটা দিয়ে দিয়েছে একবারে, দেখো এইটাকে তুমি ঘুরিয়ে এটাই লিখতে হবে সাম এ আর নট বি, কারণ এর ইনকামটা 100, সেটাকে তুমি এক্সপেন্স 50 করতেই পারো, ঠিক আছে, নেগেটিভ স্টেটমেন্ট আছে, এখানেই তুমি নেগেটিভও দিয়ে দিয়েছো, তাহলে 1 নম্বরটা ঠিক। নো বি ইজ এইচটা দেখো, নো বি ইজ এইচ,
দেখুন এইচের এক্সপেন্সটা দেখো এখানে 50, ঠিক আছে, সরি এইচের এক্সপেন্সটা এখানে 100। এইচের এক্সপেন্সটা দেখো 100 রয়েছে, কিন্তু ইনকামটা এইচের ইনকামটা কত 50। ইনকাম কম হয়ে গেলো যে এক্সপেন্সের থেকে, তাহলে এক্সপেন্সটা বেশি দিয়েছে এখানে, তাহলে তো হবেই না, তাহলে এটাও হবে না, 2 নম্বরটা হবে না। এবার দেখো সাম র্যাবিটস আর ব্ল্যাক, দেখো এখানে এই দুটো স্টেটমেন্ট তো হবে, ঠিক আছে। ডগস আর ডগস দেখো 2 আর 3টা দেখো কমন আছে দেখো, কিন্তু মেন ব্যাপার হচ্ছে এখানে কমনটা আছে ঠিক আছে, কিন্তু ভ্যালু 100 নয়, ডগসের একটা ভ্যালু 100 থাকতো তো, তাহলে হতো, তাহলে এটা ভুল। 2 নম্বরটা দেখো সাম ডগস আর বিয়ার্স, সাম ডগস আর বিয়ার্স, দেখো এখানে এই র্যাবিট, দাঁড়ো যদি আগে, দেখো এই যে 1 আর 2 নম্বরটা দেখো, র্যাবিট আর র্যাবিটটা দেখো কমন পাচ্ছ, র্যাবিটের ভ্যালু একটা ভ্যালু দেখো 100 পেয়ে যাচ্ছ, তাহলে এখান থেকে কনক্লুশন পেয়ে যাবে। এবার কনক্লুশনে কী রয়েছে, সাম ডগস আর বিয়ার্স, এখান থেকে কী কনক্লুশন পাবে, অল বিয়ার্স আর ডগস, এইটা পাবে, অল বিয়ার্স আর ডগস পাবে। এইটাকে ঘুরিয়ে তুমি সাম ডগস আর বিয়ার্সও লিখতে পারো, ঠিক আছে, এটাকে ঘুরিয়ে তুমি লিখতে হবে, তাহলে এটাও ঠিক আছে, কারণ ইনকাম এক্সপেন্স দেখো সব একই আছে, ঠিক আছে যেহেতু। এবার দেখো অল বিয়ার্স আর ডগস, এটা দেখো অল বিয়ার্স আর ডগস, দেখো এটাই রয়েছে, আমি এখন যেটা করে দিলাম অল বিয়ার্স আর ডগস, সেটাই রয়ে গেছে এখানে লিখে দিয়েছে, ঠিক আছে, তাহলে 3 নম্বরটাও ঠিক। 4 নম্বরটা দেখো, এবার লাস্ট কোশ্চেন দেখো, অল এয়ার এল, দেখো কনক্লুশন দেখো অল এয়ার এল আর অল আর আর এল, স্টেটমেন্ট সব করে দেখো সাম দিয়ে রয়েছে, কিন্তু কনক্লুশনগুলো দেখো সব দেখো অল দিয়ে রয়েছে, তার মানে ইনকাম আর এক্সপেন্স আপনাদের অত কিছু দেখার দরকার নেই আর এখানে, যে এক্সপেন্স প্রায় সবই দেখছে, কিছু কিছু এখানে এখানে অল দিয়ে রয়েছে, এখানে দেখো সব সাম দিয়ে রয়েছে স্টেটমেন্টগুলো, তাহলে হবে না এখানে, ইনকাম এক্সপেন্সটা ঠিকঠাক থাকবে না এখানে, তাহলে কোনো স্টেটমেন্ট সেখানে হবে, তাহলে সব করে ভুল এখানে, ঠিক আছে। তো এগুলো সব প্রিভিয়াসের কোশ্চেন ছিল, তো আজকের মতো এটুকুই, পরের ক্লাসে থিওরি করবো কিছু, ঠিক আছে। তো ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, থ্যাংকস ফর ওয়াচিং।